আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনেকদিন পর আবারও চলে আসলাম গাজীপুর চৌরাস্তাতে। বেশ কিছুদিন যাবৎ আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন যাতে গাজীপুর চৌরাস্তার আপডেট দিই, আর সে কারণেই মূলত আজকে চলে আসা। তো এবার এসে যেমনটা দেখতে পাচ্ছি যে গাজীপুর চৌরাস্তার যে দ্বিতীয় ফ্লাইওভারটি আছে সেই ফ্লাইওভারটি অবশেষে জোড়া লেগেছে, অর্থাৎ এর পুরো অংশটি জোড়া লেগে গেছে। আপনারা যেমনটা এর আগে দেখেছেন যে দ্বিতীয় এই ফ্লাইওভারের ব্যালেন্স ক্যান্টিলিভারের ৩টি অংশের মধ্যে মাঝখানের অংশটি জোড়া লাগলেও এর উত্তর দক্ষিণ পাশের ২টি অংশ বাকি ছিল। তো এবার এসে যেমনটা দেখতে পাচ্ছি যে পুরো অংশটি ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় এই ফ্লাইওভারটি এখন পুরোপুরি দৃশ্যমান হয়েছে। যাই হোক, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এই ফ্লাইওভারটি জোড়া লেগেছে, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। এখন ফাইনাল কার্পেটিং শেষ করার পরে ফ্লাইওভারটি খুলে দিলে এই অংশের যানজট অনেকটাই কমে যাবে। দর্শক, আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি, আজকের ভিডিওতে গাজীপুর চৌরাস্তার উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি জয়দেবপুর শিববাড়ি বিআরটির বাস টার্মিনাল এবং এর পাশ দিয়ে যে নতুন সড়ক নির্মাণ করা হচ্ছে সেই সড়কের কিছুটা আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আমরা এখন আছি গাজীপুর চৌরাস্তার দক্ষিণ অংশে, আর দক্ষিণ অংশ থেকে আমরা উত্তর দিকে চলে যাব। সামনে আপনারা 2টি ফ্লাইওভারের র্যাম্প দেখতে পাচ্ছেন। হাতের বাঁ দিকে হচ্ছে 4 লেনের র্যাম্প এবং হাতের ডান দিকে হচ্ছে 2 লেনের র্যাম্প। তো এই 2টি র্যাম্পের মধ্যে হাতের বাঁ দিকের যে 4 লেনের র্যাম্পটি আছে সেটি হচ্ছে গাজীপুর চৌরাস্তার যে বৃত্তাকার ফ্লাইওভারটি আছে সেই ফ্লাইওভারের, এবং হাতের ডান দিকে 2 লেনের যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বৃত্তাকার ফ্লাইওভারের উপর দিয়ে বর্তমানে যে ফ্লাইওভারটি চলে গেছে, যেটার কাজ চলমান আছে সেই ফ্লাইওভারের র্যাম্প। বর্তমানে বাঁ দিকের 4 লেনের যে র্যাম্পটি আছে সেই র্যাম্পের 4টি লেনেই ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে বাঁ দিকের যে 2টি লেন আছে সেই 2টি লেন দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো এই র্যাম্প ব্যবহার করে বৃত্তাকার ফ্লাইওভারের উপরের অংশে উঠে ময়মনসিংহ মহাসড়কের সাথে যুক্ত হতে পারছে উত্তর দিকের র্যাম্প ব্যবহার করে। এর পাশাপাশি হাতের ডান দিকে পূর্ব পাশের র্যাম্প ব্যবহার করে যানবাহনগুলো শিববাড়ির দিকে যেতে পারছে। এতে করে ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো খুব সহজেই গাজীপুর চৌরাস্তার যানজট এড়িয়ে উত্তর দিকে এবং পূর্ব দিকে যেতে পারছে। দর্শক, এতক্ষণ আপনাদেরকে যেমনটা বললাম যে গাজীপুর চৌরাস্তার দক্ষিণ অংশের হাতের বাঁ দিকের 4 লেনের যে র্যাম্পটি আছে সেই র্যাম্পের 2টি লেন ব্যবহার করে উত্তর দিকে এবং পূর্ব দিকে যানবাহনগুলো যেতে পারছে, এবং বাকি যে 2টি লেন আছে সেই 2টি লেন দিয়ে জয়দেবপুর থেকে ছেড়ে আসা, অর্থাৎ জয়দেবপুর বিআরটির যে টার্মিনালটি আছে সেই টার্মিনাল থেকে ছেড়ে আসা যানবাহনগুলো বাকি 2টি লেন ব্যবহার করে ঢাকামুখী হতে পারছে। যাই হোক দর্শক, এবার আমরা দ্বিতীয় ফ্লাইওভারের ব্যালেন্স ক্যান্টিলিভার অংশটিতে চলে এসেছি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় ঢালাই কাজ একেবারেই শেষ হয়ে গেছে। এর আগেও আপনাদেরকে যেমনটা বলেছি যে দ্বিতীয় এই ফ্লাইওভারের 3টি ব্যালেন্স ক্যান্টিলিভার অংশের মধ্যে মাঝখানের অংশটি জোড়া লাগার কাজ সম্পূর্ণ হয়েছিল, কিন্তু এর উত্তর দক্ষিণে 2টি অংশ বাকি ছিল। এবার এসে যেমনটা দেখেছি যে পুরো অংশটি একেবারে জোড়া লেগে গেছে, অর্থাৎ ঢালাইয়ের যে কাজগুলো ছিল সেই কাজগুলো সম্পূর্ণ করা হয়েছে। এখন শুধু দুপাশে প্যারাপেট ওয়াল নির্মাণ আর কার্পেটিংয়ের কাজগুলো করা হলেই এই ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। যেহেতু গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় এই ফ্লাইওভারের উত্তর এবং দক্ষিণের যে 2টি র্যাম্প আছে সেই র্যাম্পের কাজগুলো শতভাগ সম্পূর্ণ করে রাখা হয়েছে অনেক আগেই, যার কারণেই মূলত মাঝখানের কাজটা শেষ হলেই সাথে সাথে এই ফ্লাইওভারটি খুলে দেওয়া সম্ভব হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একবারে উত্তর দিকের যে র্যাম্পটি আছে সেই র্যাম্পটির শেষ প্রান্তের দিকে চলে এসেছি। এখানেই মূলত এই র্যাম্পটি শেষ হয়ে গেছে। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন 4 লেনের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এই মহাসড়কটিকে 10 লেনে উন্নতি করার কথা ছিল, তবে ভবিষ্যতে এই 10 লেন প্রকল্পের কাজ হবে কিনা সেটি এখনও অজানা। যাই হোক দর্শক, এবার আমরা পূর্ব দিকে চলে এসেছি এবং পূর্ব দিক থেকে আমরা পশ্চিম দিকে চলে যাব। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন বৃত্তাকার ফ্লাইওভারের 4 লেনের একটি র্যাম্প।
এই র্যাম্পের ২টি লেন ব্যবহার করে ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো শিববাড়ির দিকে প্রবেশ করছে এবং হাতের বাঁ দিকের ২টি লেন ব্যবহার করে শিববাড়ি বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা যানবাহনগুলো ঢাকামুখী হচ্ছে। যখন বিআরটি পরিষেবা চালু হবে তখন বাঁ দিকের ২টি লেন ব্যবহার করবে শুধুমাত্র বিআরটি বাস এবং শিববাড়ি থেকে ছেড়ে আসা অন্যান্য যানবাহনগুলো নিচের সড়কটি ব্যবহার করবে। অর্থাৎ যখন বিআরটি পরিষেবা পুরোদমে চালু হয়ে যাবে তখন শিববাড়ি প্রবেশের যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো ঢাকা থেকে ছেড়ে আসার সময় ফ্লাইওভার ব্যবহার করতে পারবে। শিববাড়ির থেকে যখন ঢাকামুখী হবে তখন কোনো প্রকার ফ্লাইওভার ব্যবহার করতে পারবে না। দর্শক, আমরা বৃত্তাকার ফ্লাইওভারের উপরের অংশে আছি আর এখানেই বিআরটির একটি স্টেশন নির্মাণ করা হচ্ছে আর এই স্টেশনটি বিআরটির অন্যান্য স্টেশনের চেয়ে অনেকটাই আলাদা। এবার আমরা পশ্চিম দিকে প্রবেশ করেছি। পশ্চিমের এই সড়কটি চলে গেছে কোনাবাড়ি চন্দ্রা হয়ে টাঙ্গাইলের দিকে। এই অংশটিতে সবসময় কৃত্রিম যানজট লেগেই থাকে। আপনারা সামনের যে দৃশ্যটি দেখতেই পাচ্ছেন যে বিশাল একটা জটলা এখানে সবসময় লেগেই থাকে। গাজীপুর চৌরাস্তা গাজীপুর শহরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ব্যস্ততম একটি জায়গা আর এখানে চৌরাস্তা থাকার কারণে সবসময় তীব্র যানজটের সৃষ্টি হয়। আর এই যানজট কমিয়ে আনার জন্য গাজীপুর চৌরাস্তাতে বিআরটি প্রকল্পের অধীনে ২টি ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু করা হয়। যাই হোক দর্শক, এবার আমরা চলে এসেছি গাজীপুর শিববাড়ি বাস টার্মিনালে, অর্থাৎ বিআরটি প্রকল্পের যে বাস টার্মিনালটি রয়েছে গাজীপুর শিববাড়িতে সেই টার্মিনালটির সামনে আপনারা দেখতে পাচ্ছেন। বিমানবন্দর থেকে গাজীপুর শিববাড়ি পর্যন্ত বিআরটি প্রকল্পের মোট ২০.৫ কিলোমিটার আর এই ২০.৫ কিলোমিটারের মধ্যে ২টি টার্মিনাল বাদবাকি স্টেশন মিলিয়ে মোট ২৫টি। তো এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাজীপুর শিববাড়ি অংশের এই টার্মিনালটি এখানে মূল কাজ সম্পূর্ণ করা হয়েছে। এর পাশাপাশি এর বাহিরের অংশের যে কিছু কাজ আছে, বিশেষ করে গ্রিলের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিছু করা হয়েছে। বর্তমান সময়ে বিমানবন্দর থেকে গাজীপুর শিববাড়ির এই টার্মিনাল পর্যন্ত এসি বাস সার্ভিস চালু রয়েছে, আপনারা অনেকেই হয়তোবা জানেন। আর এই এসি বাস সার্ভিসটি হচ্ছে বিআরটিসির এসি বাস। পরবর্তীতে যখন বিআরটি বাস চালু করা হবে তখন এই বিআরটিসি বাসগুলো উঠিয়ে নেওয়া হবে। দর্শক, এবার আমরা শিববাড়ি টার্মিনাল থেকে জয়দেবপুর রেলগেটের দিকে যাচ্ছি। হাতের ডান দিকেই হচ্ছে জয়দেবপুর জংশন আর সামনে যে মিনারটি দেখতে পাচ্ছেন এই মিনারটি হচ্ছে জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদের মিনার। এদিকে দেখা যাচ্ছে যে জয়দেবপুর সড়কের ঢালাইয়ের কাজ শুরু করা হয়েছে, অধিকাংশ জায়গাতে ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু রেলগেটের এই জায়গাটিতে সবসময় তীব্র যানজট লেগে থাকে। এখানে যদি একটা রেল ওভারপাস করা যেত তাহলে এখানকার ভোগান্তি অনেকটাই কমে যেত। দর্শক, এই ছিল গাজীপুর চৌরাস্তা এবং গাজীপুর বিআরটি বাস টার্মিনাল নিয়ে আজকের আপডেট ভিডিও। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হতে পারে আবারও নতুন কোনো আপডেট ভিডিওতে, ইনশাআল্লাহ।